কথা কব, বলবো কথা, বলবো কথা। সব নাকি দোষ হুজুররাই করছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই দেশে সবই ছিল, সবই আছে, কোনো সংকট এই দেশে নেই। এই দেশের মাটিতে কি হয় না, এখানে বরফ কল আছে। এই বরফ কল দিয়ে কি করে জানেন? এই এলাকার ধনেপাতা, হ্যাঁ, ধনেপাতা ফ্রিজ করে পাঠায় দেয় ঢাকায়। এই দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। এই দেশের মাটির মতো পৃথিবীতে কোনো মাটি নাই। সোনাও এত দামি না। এই দেশে তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, স্বর্ণের খনি আছে, কয়লার খনি আছে, কিন্তু সবচেয়ে বড় খনি, এটাকে বন্ধ করা যাচ্ছে না, সেটা হলো চোরের খনি আছে। আছে না নাই? আমার দেশে যে যত মেরে খেতে পারে তাকে বড় যোগ্যতাপূর্ণ বলা হয়। খুব যোগ্যতা, মেরে খেতে পারে, হ্যাঁ, খুব চালাক, তো চালাক অফিসার। এই জন্য এই দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আফসোস করে, দেশ স্বাধীনের পরে তিনি আফসোস করে বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। সেই চোররা কি নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই চুরি থাকতো না যদি যদি নামাজ থাকতো। ঠিক কিনা বলেন? যদি সঠিকভাবে নামাজ যদি সমাজে চালু থাকতো, এই চুরি থাকতো না। যে নামাজ চোর হয়, যে নামাজ পড়ে না, তার চেয়ে বড় চোর আছে? তো চুরি তো করবেই সে। আমার দেশে মানুষ বেশি না নেতা বেশি? ভালো করে বলবেন। মানুষ বেশি না নেতা বেশি? কর্মী বেশি না নেতা বেশি? নেতাই বেশি। কেউ কি কয় আমি কর্মী? সব নেতা। নেতা তো মঞ্চ উঠবি সবাই, মঞ্চ ছোট, সব নেতা উঠছে মঞ্চ। কি ঠিক না? মসজিদে যান, মেম্বারে কয়জন? মেম্বার ভাঙ্গে? সেখানে কোনো হাউমাউ আছে? খাই খাই আছে? চিৎকার আছে? সেখানে কোনো গন্ডগোল আছে? আপনি 1000 কোটি টাকার মালিক হন, ইমাম সাহেব নামাজে দাঁড়াইছেন, উনি রুকুতে গেছেন, আপনার টাইম নাই, হয়তো ভাবতেছেন তুই রুকু, আমি সেজদা দিলাম, নামাজ হবে? নামাজ হবে? হবে না। নামাজ থেকে শিক্ষা নিতে হবে। যেই জায়গায় গেলে নামাজ থাকে না, যে দল করতে গেলে নামাজ পড়া লাগে না, যে দলের নেতৃত্বে নামাজের কোনো আহ্বান নাই, যে নেতা নামাজ না পড়ে আপনার কাছে এসে কিছু বলতে চায়, ওই নেতার মুখে জুতা মারবেন। ঠিক কিনা? যদি মুসলমান হয়, মুসলমান পরিচয় যদি দেয়, নামাজ পড়ে না, ওই নেতার কোনো মূল্য আমার কাছে নাই। কারণ ওকে নেতা মনে করলে আমার আখিরাত শেষ হয়ে যাবে। আখিরাত কি হবে? শেষ হয়ে যাবে। আসেন, লাইনে আসেন। ভালোবাসতে হবে কারে? আপনি ভালোবাসেন কারে? মোহাব্বত করতে হবে কাকে? আর আমরা মোহাব্বত করি কাকে? দিন শেষে কেউ তা আপন না। মনে হয় বাড়িতে যাব, বউ বাচ্চাকে দেখলে আমার চিত্ত ভরে যাবে, মনটা তৃপ্ত হবে। না না, এটা ক্ষণিকের জন্য এই তৃপ্তিটা আসে, কিন্তু মরে যাব আজকে, আমাকে আর বাড়ির মধ্যে তুলবে। করলাম কত বিজনেস করলাম, বাণিজ্য করলাম, সুইস ব্যাংকে টাকা রেখে দিয়া সব কিছু ব্যাংক ব্যালেন্স করে, ব্যবসা বাণিজ্য করে, ইন্ডাস্ট্রিজ করে সবকিছু সম্পূর্ণ করা হলো। কিন্তু আমি যখন মরে যাব, পৃথিবীর কেউ আমার জন্য কেউ কিছু করতে পারবে না। এই যে মুরব্বী এখানে বসে আছেন, এখানে অনেকজন বসে আছেন, আমার কবির ভাই বসে আছেন, এই মঞ্চের ভিতর থেকে যদি একজন ব্যক্তির যদি এখন এই মুহূর্তে মৃত্যু হয়ে যায়, এই যে হাজার হাজার মানুষ সামনে বসে আছেন, চুল পরিমাণ কোন উপকার কি আপনি করতে পারবেন নাকি? কিচ্ছু করতে পারবেন না। এই জায়গায় কোনো ক্ষমতা খাটবে না, কোনো কর্তৃত্ব খাটবে না। মরে যাব, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বড় জোর এই জায়গা থেকে একটা হ্যালো যাবে স্বাস্থ্য কমপ্লেক্সে। স্বাস্থ্য কমপ্লেক্সকে ফোন দিয়ে বলবেন একটা
অ্যাম্বুলেন্স পাঠায় দাও, অ্যাম্বুলেন্সটা চলে আসবে। এর মরে এসে এখান থেকে যে লোকটা মরে গেল তার লাশটা নিয়ে ড্রাইভারের সামনে গিয়ে বলবেন, ওই অ্যাম্বুলেন্সের মধ্যে তুলে দিয়ে ড্রাইভারকে কানে কানে বলবেন, ড্রাইভার শোনো, এই লাশটাকে বাড়িতে পৌঁছায় দিবা। সবাই তো চোখের পানি ফেলে ফেলে কাঁদবেন, আহারে লোকটা মারা গেল, চুল পরিমাণ কিছুই করার নাই। সব নিয়ে টেনে হেঁচড়ে গাড়িতে উঠায় দেওয়ার পর গাড়িটা নিয়ে চলে যাবে, কিন্তু বাড়িতে নিয়ে যাবে ঠিক, কিন্তু বাড়িওয়ালা, সন্তান, বউ, আত্মীয় স্বজন, ভাই বোন এমন পাষাণ, কেউ আপনাকে আর ঘরে তুলবে না। কেউ কি তুলবে নাকি? কেউ তুলবে না। স্বপ্নের বাড়ি বানিয়েছিলাম, সন্তানের জন্য কত কি করেছিলাম, সেই সন্তানটা বলবে, লাশ যখন চলে আসছে কিছুক্ষণ কান্নাকাটি করে বলবে, লাশটা ওই কোনায় রাখো, বারান্দাতেও জায়গা নাই। এবার করবি কি, একটা চাদর দিয়ে আড়াল করে নিয়ে চকিতে ফেলে দিয়া গোসলটা করাইয়া দেবে। গোসলটা সম্পূর্ণ হয়ে যাবে। গোসল সম্পূর্ণ হলো, সেলাইওয়ালা কাপড় চুপড় যা গায়ে ছিল কেচি দিয়ে কেটে কেটে সব খুলে ফেলবে। দেশি বিদেশি কত কাটিং, কত কাপড় চুপড় সব আলমারিতে ছিল, সব পড়ে থাকবে। বাজারে চলে যাবে সরোজগঞ্জের, একটা কাফনের কাপড় কিনে আনবে, দুইটা ভাগ করবে, টান দিয়ে ছিঁড়ে ফেলবে, সেলাই চলবে না। মাথায় একটা বাঁধন দেবে, পায়ে একটা বাঁধন দেবে, খাটনিতে চড়ায় দিবি। মসজিদে মসজিদে এলান হয়ে যাবে, লোকজন হাজির হয়ে যাবে, জানাজা শুরু হয়ে যাবে। জানাজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ওই জামার লাশটা নিয়ে টেনে টেনে সবাই কবরের দিকে নিয়ে চলে যাবে। দেরি করলেই সন্তান পর্যন্ত বলবে, দেরি কইরো না, লাশ পচে যাবে, গলে যাবে, ফুলে যাবে। কেউ দেরি করবে না। গোটা পৃথিবীর সবার কাছে আমার লাশটা হয়ে যাবে বড় বোঝা, কেউ এই বোঝাটা বহন করবে না। আমাকে ধরে নিয়া ওই কবরে রেখে আসবে, ওই যে আমাকে রেখে আসলো। দিন শেষে আমার একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র বন্ধু আমার কে? জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আল্লাহ বলছেন, বান্দারে তোর কে আছে? তোর তো কেউ নাই আমি ছাড়া রে বান্দা। তোর চোখ এখনই বন্ধ হয়ে যাবে, আমি ছাড়া তোর উপকার কেউ করতে পারবে না। এই দুনিয়াতে আমি তোর উপকার করি, কেউ তোর উপকার করতে পারে না। শুধু ক্ষণিকের জন্য তুই দেখিস মাত্র, কিন্তু উপকার একমাত্র করেন কে? আসতে বলুন, উপকার একমাত্র করেন কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ বলছেন, বান্দারে এই পৃথিবীতে তুমি চলতে নিয়া যে মোহাব্বত গুলো দেখতে পাও, যে ভালোবাসাগুলো দেখতে পাও, বাবাকে মহব্বত করো, সন্তানকে মহব্বত করো, ভাইকে মহব্বত করো, স্ত্রীকে মহব্বত করো, আত্মীয় স্বজনকে মহব্বত করো, মালকে মহব্বত করো, ব্যবসাকে মহব্বত করো, নিজের ঘর বাড়িকে মহব্বত করো। এখানে 8টা ভালোবাসার কথা বলি। আল্লাহ তাআলা বলছেন, এই সমস্ত ভালোবাসার চাইতে বেশি ভালোবাসতে হবে 1 নাম্বার কাকে? আসতে বলবেন না, কাকে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই পৃথিবীতে যত ভালোবাসা আছে সমস্ত ভালোবাসাগুলো অস্থায়ী না স্থায়ী? অস্থায়ী না স্থায়ী? যে মেয়েটাকে আপনি ভালোবাসলেন, নোংরামি করলেন, গুনাহগার হয়ে গেলেন, বিয়ে শাদী হয়ে গেল, বিয়েটা হয়ে গেল, স্বামী স্ত্রীর সম্পর্ক হলো, ভালো কথা। যে স্ত্রীকে আপনি এত মহব্বত করে ঘরে আনলেন, হঠাৎ করে আপনি সরোজগঞ্জ থেকে ডাক বাংলার মোড়ে যেতে নিয়ে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন। বউটার সঙ্গে আপনার সম্পর্ক হয়েছে মাত্র 2 বছর, একটা সন্তান হয়েছে, সন্তানটার বয়স 1 বছর। আপনি হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন। বউটার কানে সংবাদ চলে গেল। বউ আর কি করবি, শোনা মাত্রই সেন্সলেস হয়ে গেল কিছুক্ষণের জন্য। হয়তোবা 3 দিন পর্যন্ত একটানা খাবার খাওয়া বন্ধ হয়ে যাবে, গলাটা ভেঙে যাবে, কিন্তু সারা জীবন তেমন থাকবে না। 7 দিন পর মুখে একটু হাসি আসবে, 1 মাস পরে একটু ভুলে যেতে থাকবে। বাবার বাড়ির লোকজন এসে, বাপ মারা এসে সন্তানকে, মেয়েটাকে নিয়ে চলে যাবে। ছোট্ট বাচ্চাটা এতিম হয়ে গেল। বউটা চলে গেল বাপের বাড়ি, 4 মাস পূরণ হলো, ইদ্যতটা পূরণ হয়ে গেল। বিধবার মেয়াদ যখন পার হয়ে গেল, বাপ মা মনে মনে চিন্তা করে, মেয়েটা আমার তো এখনো কম বয়সী আছে, এখন তো বিয়ে দেওয়া দরকার।
কারণ ছাতা না থাকলে কেমন হয়, মেয়ে তো বিয়ে দিতেই হবে। শেষ পর্যন্ত মেয়েটাকে রাজি খুশি করায়া একটা জামাই নিয়ে পছন্দ করায় আরেক জায়গায় বিয়ে দিয়ে দিল। যে বউটা তোমার এক রাত না গেলে ঘুম হতো না, সেই বউটা এখন তোমার ঘরে না অন্যের ঘরে, অন্যের ঘরে চলে গেছে। বাচ্চাও হয়ে গেছে, নতুন স্বামী পায়া বাপ মা কি ফোন দিয়ে তোমার সেই বউটাই বলে ফেলবে, ও বাবা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো আমাকে বিয়ে দিয়ে ভালোই করেছো, কারণ আগের স্বামীর চাইতেই স্বামী আরো ভালো। এটাই দুনিয়া, এটাই দুনিয়া। আমি চলে যাব, স্থলাভিষিক্ত আরেকজন চলে আসবে, আমার জায়গাটা আরেকজন পূরণ করে ফেলবে। কেউ আমার আপন না, কিন্তু আমাকে যিনি কোনোদিন একটা বারের জন্য বলবেন না তিনি আমার কে, আসতে বলবেন না তিনি আমার কে, আল্লাহ পাক সেই জন্য সুন্দর করে বলছেন, ও বান্দা শোনো, আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, আমি তোমাকে কি দেই নাই, সব কিছু দিয়েছি। মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখো সব কার অবদান, আসতে বলবেন না কার অবদান, আল্লাহর অবদান। এই সুন্দর টানা টানা চোখ দিয়েছেন, সুন্দর প্রশস্ত কপাল দিয়েছেন, মাথার কালো চুল দিয়েছেন, এমন সুন্দর করে বডি বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দারে তুমি তো ডাক্তারের কাছে যাও চিকিৎসার জন্য, কিন্তু আমি আল্লাহ কত বড় দয়ালু, আমি তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সুন্দর করে সুচারু রূপে বানিয়ে দিয়েছি। মার পেটের ভিতরে, মার পেটের মধ্যে কোনো আলো ছিল না, নিকষ কালো ঘন অন্ধকার। দুনিয়ার কোনো ফ্যাক্টরি আলো ছাড়া কোনো কিছু উৎপন্ন করতে পারে না, উৎপাদন করতে পারে না, কিন্তু আমার আল্লাহ এমন দয়ালু, এমন রহমান, এমন রহিম, এমন সুন্দর করে মার পেটে বানিয়ে দিয়েছেন নিকষ কালো ঘন অন্ধকার, কিন্তু যেখানে যা দরকার তাই তিনি বানিয়ে আমাকে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সব কিছু কার অবদান, আসতে বলবেন না কার অবদান। দুইটা কিডনি যে কত দামি, আহারে যার কিডনি নাই। মালয়েশিয়াতে আমার এক বন্ধু আছে, মালয়েশিয়াতে গেলাম, বন্ধুটার হাতটা চেপে ধরে দেখি হাতের মধ্যে একটা মেশিন লাগানো, চামড়ার নিচে মেশিন চলতেছে। বললাম বন্ধু চামড়ার নিচে মেশিন, এটা কেন, কি হয়েছে? বলতেছে বন্ধু আল্লাহ তাআলা কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন, কিন্তু আমার কিডনি দুইটা নাই রে বন্ধু, কিডনি দুইটাই চলে গেছে, এখানে মেশিন লাগানো কেন? এই যে মেশিনটা লাগিয়েছি বন্ধু, সপ্তাহে 7 দিনে একদিন আমার সমস্ত রক্তগুলোকে ডায়ালিসিস মেশিনের সামনে নিয়ে যেতে হয়, ডায়ালিসিস করতে হয়। কিডনি তো দুইটা আমার নষ্ট হয়ে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা দুইটা কিডনি দিয়েছেন, একটা কিডনি দিলেও চলতো, দুইটা রিজার্ভ দিয়েছেন, একটা নষ্ট হলে আরেকটা দিয়ে যেন চলতে পারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিডনির ভিতরে 10 লক্ষ 20 লক্ষ চাকনি দিয়েছেন, এবং দুটো কিডনির যে ওজনটা ব্যালেন্স করে দিয়েছেন। দুনিয়ার যে ডায়ালিসিস মেশিনটা, যে মেশিনটা কিডনির কাজ করে ক্ষণিকের জন্য, সেই মেশিনটার ওজন হলো 100 কেজি ওজন, আর আমার আপনার কিডনির ওজনটা আল্লাহ তাআলা বানায় দিয়েছেন মাত্র 200 গ্রাম। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কি অবদান আল্লাহ তাআলার, এক একটা পার্টস কত মূল্যবান। এত কিছু আল্লাহ দিয়ে বলছেন বান্দারি এই চোখটা আমি কত সুন্দর করে টানা টানা বানিয়ে দিয়েছি, চোখটাকে ঠিক রেখেছি, চোখটাকে পানির মধ্যে ভাসমান করে দিয়েছি। পদ্মা, মেঘনা, যমুনা যত বড়, আমি আল্লাহ তোর যে চোখ কান নাক যে বানিয়ে দিয়েছি, পদ্মা, মেঘনার, যমুনার চেয়ে বড় বানায় দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। বান্দা তুমি বন্ধু কাকে বানাও? আমাকে তুমি বন্ধু বানাবি। আল্লাহ কি সুন্দর করে বলছেন, বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ায় দৌড়ায় যাই। বান্দা যখন আমার দিকে 1 হাত আগায় আমি বান্দার দিকে 10 হাত আগাই। বান্দার 8টা জান্নাত তোর জন্য বানায় রেখেছি, বান্দা ভালো আমল করে তুই আমার কাছে আয়, সুন্দর জান্নাত আমি তোরে দিয়ে দেব। সবাইকে জান্নাত পেতে রাজি আছেন নাকি? আসতে সবাইকে জান্নাত পেতে রাজি আছেন নাকি? জান্নাত দেবেন কে? মোহাব্বত হবে কার সাথে? একমাত্র ভালোবাসা কার সাথে হবে? আল্লাহর সাথে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।
তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই, যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল কোরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমার রব সব। আমার রব ছাড়া কোনো গতি আছে বলেন? আসতে বলবেন না আছে? আল্লাহকে আমরা মোহাব্বত করব সবচাইতে কম না বেশি? নামাজ না পড়ে আসতে বলে, নামাজ না পড়ে না পড়ে 5 ওয়াক্ত সবাই নামাজ পড়বো? সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? একটা হাত তুলে দেখেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। হাত নামান। নামাজে যখন শুরু করি তখন কি বলি আমরা? জোরে। আজান যখন শুরু করি তখন কি বলি আমরা? যখন আমার জন্ম হয়েছিল আমার কানে কি দিয়ে শুরু হয়েছে? আচ্ছা, রুকুতে যেতে কি বলি? সেজদায় যেতে কি বলি? আবার যখন মরে যাব তখন জানাজা সামনে লাশ নিয়া কি বলি? নামাজে আল্লাহু আকবার লাগে, রুকুতে আল্লাহু আকবার লাগে, আজান আল্লাহু আকবার লাগে। কেউ যদি তাকবীর না বলে, আল্লাহু আকবার না বলে, নামাজই হবে না, আজান হবে না। যে কেউ যদি তাকবীর না দেয়, জানাজাও হবে না। তার নামাজে আল্লাহু আকবার লাগে, আজানে আল্লাহু আকবার লাগে, জানাজায় আল্লাহু আকবার লাগে। সমাজে যারা আল্লাহু আকবার বলতে বাধা দেয়, এদের সমস্যা কি? আসতে কোন কেন? কি সমস্যা আছে না নাই? সমাজে আল্লাহু আকবার চালু হলে বোতল বন্ধ হবে, বোতল। সমাজে আল্লাহু আকবার চালু হলে জেনার কারবার বন্ধ হবে। সমাজে আল্লাহু আকবার চালু হলে জেনার কারবার বন্ধ হবে, সুদের কারবার বন্ধ হবে, জুয়ার কারবার বন্ধ হবে। এই জন্য ওরা বলে আল্লাহু আকবার নাকি দলীয় স্লোগান। যারা এই জাতীয় কথা বলে ওদের জন্য আমরা স্পষ্ট ভাষায় এটাই জানিয়ে দিতে চাই, যেহেতু এটা তোমরা নির্দিষ্ট দলের বানিয়ে দিয়েছ, অতএব ওদেরই জানাজা হবে। তোদের জানাজা আল্লাহু আকবার না দিয়া কুত্তা বিলাইয়ের মতো বিদায় করা দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মুসলমানদের অস্ত্র হল আল্লাহু আকবার, ঠিক কিনা? যে দলে আল্লাহু আকবার নাই, যারা আল্লাহর নামকে অবহেলা করে রাখতে চায়, যারা আল্লাহর নাম নিতে লজ্জা পায়, ওদের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই, শয়তানের ভালোবাসা আছে ওদের ভিতরে। আমরা সবার আগে দেখতে চাই কার মোহাব্বত। আসতে বলেন কার মোহাব্বত? আল্লাহর মোহাব্বত ছাড়া আমাদের দিলের মধ্যে আর কোনো মোহাব্বত আমরা স্থায়ী করতে পারবো না। কারণ আমার একমাত্র কেবলমাত্র বন্ধুকে, আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, এই যে আল্লাহ তাআলা 8টা ভালোবাসার কথা বলেছেন, 1 নম্বর পিতার প্রসঙ্গ টেনেছেন। পিতার চাইতে আমি আল্লাহ আমাকে বেশি ভালোবাসো, স্ত্রীর চাইতে বেশি ভালোবাসো, সন্তানের চাইতে বেশি ভালোবাসো, মালের চাইতে বেশি ভালোবাসো। এই সকল জিনিসের চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম তা দেখিয়ে দিয়েছেন। বদর যুদ্ধের দিকে তাকান। বদর যুদ্ধের দিন এমন একটা যুদ্ধের ময়দান, এটা এই যুদ্ধের ময়দান ছিল হলো
ভাই ভাই যুদ্ধ, বাপ বেটা যুদ্ধ, জামাই শ্বশুর যুদ্ধ, একই বংশের ভিতরে যুদ্ধ। এই যুদ্ধটা অনেক কঠিন ছিল। রাসূল যখন শুনতে পেলেন মক্কার কুরাইশরা 450 মাইল অতিক্রম করে লোহিত সাগর পাশ দিয়ে ঘেঁষে ঘেঁষে তারা মক্কা থেকে বদর প্রান্তর পর্যন্ত চলে এসেছে। নবীর কানে যখন সংবাদ চলে এলো, সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রোজা তো রাখলাম আমরা 16টা, কিন্তু কুরাইশরা তো আমাদের দিনকে নিভিয়ে দেওয়ার জন্য বদর প্রান্তর পর্যন্ত চলে এসেছে, এখান থেকে 80 মাইল দূরে। তোমরা কে কে যাবে বদর প্রান্তরে? যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে, মোকাবেলা করতে হবে। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে হুকুম দেওয়া মাত্রই আমরা প্রস্তুতি নিয়ে ফেলবো। হুজুর, রোজাও রাখবো, যুদ্ধও করবো। রাসূল বললেন, না, যুদ্ধের জন্য শক্তির প্রয়োজন। রোজা ভেঙ্গে যুদ্ধে যাব যেন বাতিলকে মোকাবেলা করতে পারি। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা প্রস্তুতি নিয়ে নিলেন এবং রাসূল এই কথাও বললেন, শোনো, যুদ্ধের ময়দানে কিন্তু বাবার সঙ্গে দেখা হবে, ভাইয়ের সঙ্গে দেখা হবে, এরপরে আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হবে, বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হবে। হিসাব তোমরা চিন্তা করে নিও, এই যুদ্ধে কিন্তু কোন আত্মীয়করণ করা যাবে না। সকল কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে বলেন? আল্লাহকে। আমার কারণ আল্লাহর দিন কায়েমের জন্য আমরা যুদ্ধের ময়দানে যাচ্ছি। সাহাবীরা সাবধান থেকো। আমার নবীজি কেবল মদিনায় এসেছেন, 1 বছর যেতে না যেতে এই যুদ্ধের ডাক চলে এলো। অভাবগ্রস্ত সাহাবায়ে কেরাম, না খেয়ে থাকা সাহাবায়ে কেরাম। আমার নবীজি বদর প্রান্তরে রওনা দিবেন, সাহাবায়ে কেরামকে বলছেন, কে কে যাবে বলো? ছোট্ট 2টা বাচ্চা দূর থেকে হেঁটে হেঁটে আসতেছে, মোষ নাই, দাড়ি নাই। নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুনতে পেলাম যোদ্ধার নাকি সংকট হয়েছে, মুজাহিদের নাকি সংকট হয়েছে। যদি অনুমতি দিতেন আমরা 2 জন মিলে যুদ্ধে যেতাম। রাসূল বললেন, ও ছোট্ট 2টা ছেলে, আফরার ছেলে, মদিনার ছোট্ট ছোট্ট ফুটন্ত গোলাপরা, তোমরা যুদ্ধে যাবে কেমনে? ছোট্ট মানুষ, হাতের ফিটনেস নাই, দেহের ফিটনেস নাই, তরবারি হাতে নেবে সেই বাহুবলটা নাই, কেমন করে আমি পারমিশন দেব? বড়জন বলে, হুজুর, ও তো ছোট, আমি তো লম্বা আছি, অন্তত আপনি আমাকে পারমিশন দিয়ে দেন। ছোটজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ও শুধু এমনি লম্বা হয়েছে, গায়ে তেমন শক্তি নাই, শক্তি আমার গায়ে। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্টজন যখন এই কথা বলল, রাসূল বললেন, বুঝবো কেমনে? ও সাহাবীরা, কেমন করে বুঝবো কার শক্তি কম কার শক্তি বেশি? ছোটজন বলে, হুজুর মারামারি লাগায় দেন। রাসূল বলেন, ঠিক আছে, 2 জন দেখি কুস্তি লাগো, কে পারে? নবীজি খুব মজার মানুষ ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চাদের সঙ্গে যখন কথা বলতেন তখন তিনি রাসূল বাচ্চা হয়ে যেতেন। কি হয়ে যেতেন? বাচ্চাদেরকে বন্ধু বানাতে হলে কি বড় হতে হবে না বাচ্চা হতে হবে? বাচ্চা হতে হবে। রাসূল মিশে যেতেন। কোন শিশু আকর্ষণীয় খেলা খেলতেছে, রাসূলকে দেখেছে, খেলা বাদ নবীর সাথে। যেরকম সুবহানাল্লাহ। রাসূলও খেলতেন বাচ্চাদের সাথে। রাসূল সেজদায় চলে যান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ঘাড়ের উপরে, সেজদা অবস্থায় নবীর ঘাড়ের উপরে বসে থাকে। রাসূল নড়েন না, চড়েন না, যতক্ষণ পর্যন্ত হুসাইন না ওঠে। আমার নবীজি ওই জায়গায় থাকেন, সেজদার মধ্যে থাকেন, তাসবিহ পড়েন। একদিন এত লম্বা সময় থাকলেন, যখন উঠে দাঁড়ালেন হুসাইন, সঙ্গে সঙ্গে রাসূল উঠে দাঁড়ায় আসসালাম ফিরে বলছেন, হোসেন, আজকে তুমি আমার খুব উপকার করেছো। কেন? তুমি আজকে যতক্ষণ বসেছিলা আমার তাসবিহর পরিমাণটাও বেশি হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বাচ্চাদের কি কখনো ধমক দিয়েছেন এমন কোন হাদিস নাই। কোন বাচ্চাকে রাসূল কখনো ধমকের সুরে কথা বলেন নাই। আমার নবীজি হোসেনকে খুব ভালোবাসতেন। মসজিদে নববীর ভিতরে হোসেন কিনে প্রায় গল্প করতেন। একদিন গল্প করতেছেন, কোন সাহাবী তার সামনে হোসেন কিনে একাকি গল্প করছিলেন। আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন, রাসূল আমাকে যতটুকু সময় দিতেন আমার চেয়ে মনে হয় রাসূল হোসেনকে বেশি সময় দিতেন। ছোট্ট বাচ্চা হোসেনকে কোলের মধ্যে নিয়ে গল্প করতে করতে বলছে, ও নানা, আমি তোমাকে একটা আজকে প্রশ্ন করব। কি প্রশ্ন নানা? কে যে একটা লোক আমার সামনে দিয়ে হেঁটে হেঁটে আসতেছে, তুমি কি তাকে চিনো নাকি? বাবে জিবরিল দিয়ে ওই সময় জিবরিল আমিন আসতেছেন, নবীর সামনে এসে বসলেন। বসার সঙ্গে সঙ্গে রাসূল তার সঙ্গে অন্য কোনো কথা না বলে হুসাইনের সঙ্গে কথা বলছেন। বাচ্চাদেরকে রাসূল কি পরিমাণ মোহাব্বত করতেন। বলছেন, নানা, যে লোকটা এসে বসলো তুমি তাকে চিনো নাকি? না না, এই লোকটাকে মাঝে মাঝে আমি আসতে দেখি তোমার দরবারে, কিন্তু সব সাহাবীর আসার ধরনটা ভিন্ন ধরনের।
এই লোকটা কেমন করে যেন আসে, চট করে আসে, চট করে চলে যায়, কিন্তু পোশাকগুলো খুব সুন্দর, চেহারা খুব সুন্দর, কালো কালো কেশ, এত সুন্দর চেহারার কোনো লোক তোমার সাহাবেদের মধ্যে নাই। তবে এই লোকটাকে কেমন যেন মনে হয় একটু কৃপণ কৃপণ ভাব। কেন? কোন সাহাবী তোমার দরবারে আসলে কেউ খালি হাতে আসে না, এই লোকটা মাঝে মাঝে তোমার কাছে আসে খালি হাতে আসে, একটু কৃপণ মনে হয়। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে জিব্রাইলকে চোখের ভাষায় বুঝায় দিচ্ছেন, জিব্রাইল, আমার নাতি কিন্তু একটা জিনিস, আমার নাতি, আমি মাঝে মাঝে হেরে যাই, আমি মাঝে মাঝে পারি না। আজকে আমার নাতির কবলে যে পড়ে গেছো, কি যে হবে আল্লাহই জানে। আল্লাহ তাআলা বলছেন, জিব্রাইল, তোমার পকেটের মধ্যে হাত দিয়ে দেখো, জান্নাতের আঙ্গুরের ছড়া ঢুকিয়ে দেওয়া হয়েছে। পকেট থেকে জান্নাতের আঙ্গুরের ছড়া বের করলেন জিবরিল আমিন, সামনে ঝুলায় রাখলেন। রাসূল বলছেন, ও না না, কে বলেছে তোমার কৃপণ সাহাবী, দেখো কত সুন্দর টস টস আঙ্গুর এনেছে। এবার হুসাইন বলছে, না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিলেন। আমার নবীজি এরকম করে হুসাইনকে ঘন্টার পরে ঘন্টা সময় দিতেন। সাহাবায়ে কেরামকে আমার নবীজি সবাইকে এক জায়গায় করে মসজিদ নববীর ভিতরে তিনি ওয়াজ করছেন, দর্শ দিচ্ছেন, হাদিস বর্ণনা করছেন। এমন সময় দরজার সামনে দাঁড়ায়া হুসাইন একজন সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ও চাচা, দরজা খুলে দাও, আমি নানার সঙ্গে দেখা করব। সেই সাহাবী বলছেন, না, তুমি এখন যেতে পারবে না, কারণ তুমি গেলে রাসূল ওয়াজ বাদ দেয়, তুমি গেলে রাসূলের সমস্ত কাজ বাদ দিয়ে দেয়, এখন তুমি যেতে পারবে না। সঙ্গে সঙ্গে হুসাইন বলছো, ও চাচা, তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, আমি তার নাতি হই, আমার কি কোনো দাম নাই নাকি? আমার কি কোনো ইজ্জত নাই নাকি? তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে আমি হুসাইন হাজার গুণে বড়। রাস্তা ছাড়। রাস্তা ক্লিয়ার করে নিলেন, ভিতরে ঢুকে গেলেন। নবীর সামনে গিয়ে আস্তে করে দাঁড়ায় আছেন, কোনো হাসি নাই, মনটা মরা। রাসূল বলছেন, নানা রে, তোমার মুখটা কেমন যেন মনে হচ্ছে, মনে হয় তোমাকে কেউ কিছু বলছে মনে হয়, কি হয়েছে নানা বলো তো? কে নানা, আমার কি কোনো দাম নাই নাকি? আমার কি কোনো ইজ্জত নাই নাকি? আমি তোমার কাছে আসতে চাই, তোমার সাহাবীরা আমার জন্য দরজা লাগায় দেয়, কিন্তু আমি তোমার নাতি, কিন্তু আজকে আমি তোমাকে কিছু প্রশ্ন করব। নানা, নানা তুমি বলো তো, তুমি বড় না আমি বড়? রাসূল বলছে, আমি তো বড় হব, আমি তোমার নানা হই, তুমি আমার ছোট হবে, বয়সও ছোট, সবকিছুতেই ছোট। এবার হোসেন বলছে, নানা বুঝতে পারো না, আমি তোমাকে আজকে বুঝাই দেব, আমি তোমার চাইতে বড়। রাসূল বলছেন, কেমন করে বড়? উত্তর দেব, তবে শর্ত হলো সব সাহাবীকে ডাক দাও, একটু বুঝাই দেই। সব সাহাবীকে ডাকলেন। এবার রাসূল বলছেন, নানা কি প্রশ্ন করবে বলো? এবার হোসেন বলছে, নানা সময় বেশি নাই, মাত্র 3টা প্রশ্ন করি, আমি চলে যাব। কিন্তু নানা, আমি যে তোমার সঙ্গে গল্প করি, গল্পের সময় আমি তোমার কোন জায়গায় বসে বসে গল্প করি? রাসূল বলছেন, আমার বুক। এবার বলছেন, নানা তুমি শুয়ে পড়ো। শুয়ে পড়লেন রাসূল, লাফ মেরে গিয়ে নবীর বুকের উপরে বসছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, দেখতো হুসাইন কোথায় গিয়ে বসছে, নবীর বুকের উপরে বসে গেছে। এবার বলছে, নানা তোমার সব সাহাবী এখানে হাজির হয়ে গেছে, তোমাকে 1 নাম্বার প্রশ্ন করি, নানা বলো তো তোমার আব্বার নামটা কি? তোমার আব্বাটা কি? সঙ্গে সঙ্গে হুসাইন এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে রাসূল মুস্কি হাসি মেরে বলছে, নানা আমার বাবার নাম আব্দুল্লাহ, কোন বংশ? কুরাইশ বংশ। কোথায় তার বাড়ি? মক্কায়। ও নানা, তোমার বাবার নাম আব্দুল্লাহ, কুরাইশ বংশের মানুষ, আর কোনো পরিচয় আছে নাকি? তেমন কোনো পরিচয় নাই। ও নানা, আমার আব্বার পরিচয় তো তোমার ভালো করে জানা আছে, আমার বাবা শুধু কুরাইশ বংশের নয়, শুধু মক্কার বাসিন্দা নন, আমার বাবার পরিচয়টা হলো আল্লাহ তাআলা যাকে দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য সিংহ করে পাঠিয়েছেন, আমার গর্বিত পিতা আলী আর তোমার পিতা আব্দুল্লাহ, দুজনকে 2 পাল্লায় দিয়ে দাও, আল্লাহর কসম করে বলি আমার আব্বা আলীর ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারছেন আর বলছেন, নানা আর কি বলবে বলো? এবার বলছে, নানা তুমি বলো তো তোমার মার নামটা কি? রাসূল বলছেন, আমার মার নাম হলো আমেনা, বাড়ি তার কোথায়? মদিনায়। ও নানা, তোমার মার নামটা আমেনা, তার বাড়ি হলো মদিনা, এতটুকুই তার পরিচয় শেষ। ও নানা, তুমি কি জানো আমার নানার পরিচয়টা কি? আমার মার পরিচয়টা কি? আমার মাটা কি? আমার মা হলেন দুনিয়ার সমস্ত পরহেজগারিনী, আবেদা, সালিহা,
ওই সমস্ত নারী, যে সমস্ত নারীরা জান্নাতের মেহমান হয়ে যাবে, সেই সমস্ত নারীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা। আমার মা ফাতিমাকে এক পাল্লায় দাও, তোমার মা আমিনাকে এক পাল্লায় দিয়ে দাও নানা। আল্লাহর কসম করে বলি, আমার মার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দেন, হোসেনকে বুকের মধ্যে জড়ায়া নিয়ে বলছেন, নানা রে আর কি প্রশ্ন করবি বল। নানা বেশি প্রশ্ন করব না, শুধু একটা প্রশ্ন আর বাকি আছে। সেই প্রশ্ন হলো, নানা বলো তো তুমি দেখি তোমার নানার নামটা কি। আমার নবী কেঁদে ফেলে দিলেন। নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, নানা রে আমার নানার নাম হলো আফজহরি, বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসা করতেন। ও নানা আর কি কোনো পরিচয় আছে নাকি? না, তেমন কোনো আর পরিচয় নাই। ও নানা তোমার নানার পরিচয় দিয়েছ, এক লাইনেই শেষ হয়ে গেছে, কিন্তু আমার নানার পরিচয় এক লাইনে শেষ হবে না। আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সম্মান যার মর্যাদা আল্লাহর পরে আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর আমার নানা হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমার নানা হচ্ছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে তুমি এক পাল্লায় দাও নানা, আর তোমার নানাকে তুমি এক পাল্লায় দাও, তোমার নানার চাইতেই আমার নানার ওজনটা বেশি ভারী হয়ে যাবে। তারা রসুলের সিরাত গুলো জানবে, রসুলের শিশু প্রীতি নিয়ে তারা জানবে, কিন্তু সিলেবাসে অনেক কিছু সংযোজন হয়েছে। শেষ পর্যন্ত সংযোজন হয়েছে হলো বানর। এগুলো কোনো কথা নাই। বাচ্চাদেরকে উল্টা পাল্টা শেখানো হয় না। না, আমি সবার কাছে আহ্বান জানাবো, এই ভুলটা আর কখনো করবো না আমরা। সন্তানকে যে শিক্ষাই দেন না কেন, সবার আগে কোমল হৃদয়ে সবার আগে শিখাই দিতে হবে কি? আসতে বলেন কি দিতে হবে? কোরআনটা দিয়ে দিতে হবে। কথার তো থা নাই, বিভিন্ন লাইনে চলে গিয়েছিলাম। আমার নবীজি ছোট্ট দুইটা বাচ্চা মুআজকে বললেন, ঠিক আছে দুইজন তোমরা কুস্তি লড়াই শুরু করো, কে পারে দেখি। মুআজ দুজন লড়াই শুরু করেছে। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। নিচে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছোটজন বড় ভাইয়ের দিকে চোখের ইশারায় বলছে, ভাই রে একটু এইদিকে আয়। টান মেরে কানের মধ্যে মুখ ঢুকায় দিয়ে বলছে, ভাই তুই কত বড় পাষাণ রে, একসঙ্গে খাই, একসঙ্গে ঘুমাই, একসঙ্গে খেলাধুলা করি, একা একা যুদ্ধে যাবি না রে ভাই, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা, তোর গায়ের শক্তি একটু কমায় দে, একটা বারের জন্য তোর বুকের উপরে উঠে বসে প্রমাণ করে দিয়ে শক্তির দিক থেকে আমি কোনো অংশে কম নই। আমার নবীজি বিষয়টা টের পেলেন। রসুল মুস্কি মুস্কি হাসি মেরে সন্তান দুইটাকে আস্তে করে কোলের মধ্যে উঠায় নিয়ে দুহাত আসমান দিকে উঁচু করে বলছেন, আল্লাহ তাআলা এই ছোট্ট দুইটা বাচ্চার যদিও গায়ের শক্তি নাই, কিন্তু ইমানের শক্তি আছে, এই দুজনকে আমি যুদ্ধের পারমিশন দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় এসেছে শক্তি দিয়া না ইমান দিয়া, সংখ্যা দিয়া না ইমান দিয়া, অস্ত্র দিয়া না ইমান দিয়া। আজকে শক্তি আছে, সংখ্যা আছে, কিন্তু কি নাই? ইমানটা নাই। ইমানটা আমরা 10 টাকায় বেচে দেই, 10 টাকায় আমরা ইমানটা বেচে দেই। ইমানটাকে এত সস্তা বানায় ফেলেছি, ইমানটা যখন তখন আমরা বিক্রি করে ফেলে দেই। ইমানটা বিক্রি হয় কেমনে? আমানতের খেয়ানত হলে বিক্রি হয়ে যায়, ওয়াদা ভঙ্গ হয়ে গেলে বিক্রি হয়ে যায়, এরপরে নামাজটা ছেড়ে দিলে পরে ইমানটা নষ্ট হয়ে যায়। এই সমস্ত কাজগুলো আমরা করব না। আমার ভাইয়েরা, এই ছোট্ট দুইটা বাচ্চা যখন পারমিশন পেয়ে গেছে, বদর যুদ্ধের ডাক চলে এলো। সাহাবে কেরাম রওনা দিয়েছেন। রমজান মাস কি মাস বলেন? কি মাস? আমি কি আলোচনা শেষ করে দেব? আলোচনা চালাবো? ওঠে কে ধরেন তো, এই বসেন, বসেন না। আমি খুবই খুশি যে ম্যাক্সিমাম লোকগুলো আছেন। শিখি, সামান্য কিছু লোক তো এত রাত হয়েছে, কিছু তো যাওয়া আসা করবেই। তবে আমি আশাবাদী, আমি সবাইকে নিয়ে দোয়া করব আজকে। থাকবেন না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। ভূমিকম্প কেন হলো, এর কারণটা কি? এই কারণটা আমরা আজকে জানব। জোরে বলি ইনশাআল্লাহ। শেষে আমাকে মনে করে দিবেন, আমি বলে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, মাহফিলের লোকজন কোথায় আছেন? কি কি করবো? 12টা বাজে চালাবো? আলোচনা চলুক, আলোচনা চলুক, হুজুর মরুক। খুব ভালো, জোরে বলি আলহামদুলিল্লাহ। দুঃখ লাগে,
একটাই দুঃখ সব সময়ের জন্য লাগে, এই মঞ্চে উঠলেই পাখিদের কথা মনে হয়। সম্মানিত ভাইয়েরা, আমরা তো আরামেই দিন শেষে পরিবারের কাছে ফিরে যাচ্ছি, সন্তানদের চেহারাগুলো দেখছি। যুগ পার হয়ে যায়, সন্তান পরিবারের চেহারা দেখতে পায় না। দোষ কি জানেন? দোষটা একটাই, সেটা হলো সুদের বিরুদ্ধে কথা বলা, জিনার বিরুদ্ধে কথা বলা, মদের বিরুদ্ধে কথা বলা। দিন আসবে, এক মাকে শীত যায় না। নমরুদকে মারার জন্য বেশি কিছু লাগে নাই, একটা মশাই ছিল যথেষ্ট। ফেরাউনকে মারার জন্য বেশি কিছু লাগে নাই, শুধু একটু পানিতে চুবান দিয়ে মেরেছেন। আবু জেহেলকে মারার জন্য শক্তিশীল কোনো পুরুষকে লাগে নাই, মাস মুয়াজি যথেষ্ট ছিল। সম্মানিত ভাইয়েরা, নমরুদ মরছে কি খায়া? কিসের বাড়ি? আর নাকের মধ্যে ঢুকছিল কি? মশা। মশা কি আসলেই দুর্বল? মশা কিন্তু দুর্বল না। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। এটা মনোযোগ দিয়ে শুনবেন তথ্যটা। মশা কিন্তু দুর্বল না। আল্লাহ মশার উদাহরণ দিয়েছেন কোরআনে। মশা এক নাম্বার, মশা যে শক্তিশালী, এক নাম্বার কারণ হলো মশা যখন